নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর পরিবেশ 1 নম্বর স্কুল গিরিবালা সরকার বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। নাম্বার ক, ক্যাশমিলান হলো সুতো, সিনথেটিক উল পাট। ক্যাশমিলান হলো সিনথেটিক উল। নাম্বার খ, পাটি বোনা হয় খেজুর পাতা, ঘাস, সুতো বুনে, খেজুর পাতা বুনে। নাম্বার গ, ম্যাপ কথাটির অর্থ হলো ঘরবাড়ি, যন্ত্রপাতি, মানচিত্র, মানচিত্র। নাম্বার ঘ, আস্তাবল হলো গরু, মাছ, ঘোড়া থাকার জায়গা, ঘোড়া থাকার জায়গা। নাম্বার ঙ, তাঁবু তৈরি হতো পশুর চামড়া, গাছের ছাল, লতা পাতা দিয়ে, পশুর চামড়া দিয়ে। নাম্বার চ, যারা জামা কাপড় তৈরি করে তাদের বলে ছুতোর, দর্জি, মুচি, দর্জি। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, আমাদের জেলার নাম নদিয়া। এখানে যে যে জেলায় বাস করে সে সেই জেলার নাম লিখবে। নাম্বার খ, সূর্য পূর্ব দিকে ওঠে। নাম্বার খ, সূর্য পূর্ব দিকে ওঠে। নাম্বার গ, নাম্বার গ, শীত থেকে বাঁচতে পাখির গায়ে পালক থাকে। নাম্বার ঘ, ভেড়ার লোম থেকে তৈরি উলকে পশম বলে। নাম্বার ঙ, বর্ষাকালে ছাত্রছাত্রীরা বর্ষাতি পরে। নাম্বার চ, খুব শক্ত আঁশ হয় এমন একটি গাছ হলো শন। 3 নম্বর বামস্তম্ভ ও ডানস্তম্ভ মেলাও। বামস্তম্ভ, ডানস্তম্ভ। নাম্বার ক, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। নাম্বার খ, আগেকার মানুষ যাযাবর। নাম্বার গ, প্রাচীন জীবিকা ফেরিওয়ালা। নাম্বার ঘ, ঝড় বৃষ্টি রোদ বাড়ির ছাদ। নাম্বার ঙ, রাজমিস্ত্রি পাকা বাড়ি। নাম্বার চ, বর্ষাকাল সিনথেটিক শাড়ি। 4 নম্বর সত্য অথবা মিথ্যা লেখো। নাম্বার ক, ঋতু বদলের সঙ্গে সঙ্গে পোশাক বদলাতে হয়। এটি সত্য। নাম্বার খ, ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি তৈরি করা উচিত। এটিও সত্য। নাম্বার গ, টুনটুনির বই লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এটিও সত্য। নাম্বার ঘ, কাঁচা বাড়ির চাল ছাইতে গাছের পাতা ব্যবহার করা হয়। এটি মিথ্যা। খড় বা বিচালি, টিন কিংবা টালি দিয়ে কাঁচা বাড়ির চাল ছাওয়া হয়। 5 নম্বর নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। নাম্বার ক, তোমার বাবার বোন তোমার কে হয়? বাবার বোন পিসি হয়। নাম্বার খ, পোস্ট অফিসের নম্বরকে কি বলে? পোস্ট অফিসের নম্বরকে ডাকঘরের নম্বর বলে। নাম্বার গ, ডাক্তারের পোশাককে কি বলে? ডাক্তারের পোশাককে অ্যাপ্রন বলে। নাম্বার ঘ, পাহাড়ি দেশে কি দিয়ে ইটের কাজ করা হয়? পাহাড়ি দেশে পাথর দিয়ে ইটের কাজ করা হয়। নাম্বার ঙ, আমাদের জেলা আমাদের রাজ্যের কোন দিকে অবস্থিত? আমাদের জেলা আমাদের রাজ্যে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এটি যার যার জেলা যেদিকে অবস্থিত সেদিকে লিখতে হবে।
দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। নাম্বার চ, মানচিত্রে বিভিন্ন জিনিসপত্র বোঝাতে কি ব্যবহার করা হয়? বিভিন্ন জিনিসপত্র বোঝাতে রং, যোগ, বিয়োগ, দরজা, জানালা, জানালার চিহ্ন ব্যবহার করা হয়। 6 নম্বর, জীবিকা অনুযায়ী কাজ লেখো। নাম্বার ক, কামার। কামার লোহার কাজ করে। নাম্বার খ, মালাকার শোলার কাজ করে। নাম্বার গ, ঘরামি কাঁচা বাড়ি তৈরি করে। নাম্বার ঘ, ময়রা মিষ্টি তৈরি করে। সাত নম্বর, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। নাম্বার ক, নদীর পাড়ে বাড়ি হওয়ায় একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। নদীর পাড়ে বাড়ি হওয়ায় জলের সুবিধা পাওয়া যাবে, আর অসুবিধা হলো পাড় ভেঙে বাড়ির ক্ষতি হতে পারে। নাম্বার খ, আগেকার মানুষ সূচ ও সুতো হিসেবে কি ব্যবহার করত? আগেকার মানুষ পশুর হাড় দিয়ে সূচ বানাতো ও গাছের শক্ত আঁশ সুতো হিসেবে ব্যবহার করত। নাম্বার গ, বাড়ি তৈরির জন্য কোন কোন উপাদান মানুষ তৈরি করেছে? বাড়ি তৈরির জন্য মানুষ টালি, টিন, অ্যাসবেস্টস, ইট, লোহা, সিমেন্ট তৈরি করেছে। 8 নম্বর, বন্ধুকে চিঠি পাঠাতে হলে প্রেরক ও প্রাপক অংশ কিভাবে লিখবে লিখে দেখাও। এখানে প্রেরক আছে, এখানে প্রাপক আছে। প্রেরক হচ্ছে তোমার নিজের নাম ঠিকানা লিখতে হবে, আর প্রাপক যাকে চিঠি পাঠাবে তার নাম ঠিকানা লিখতে হবে। 9 নম্বর, যে কোনো একটি প্রাণীর বাসার ছবি এঁকে বাসাকে কি বলে, উপাদান ও প্রাণীর নাম লেখো। যেটা হচ্ছে পাখির বাসা, নাম পাখি, উপাদান খড়কুটো, এটা পাখির বাসা। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।